রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি বর্তমানে অন্য যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিনিয়ত বাড়ছে প্রাণহানি। গেল ২৪ ঘন্টায় ইউক্রেনের ১৪৩ স্থানে হামলা চালায় মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৬টি এরিয়েল বোমা, ৪টি মার্কিন নির্মিত হিমারাস ক্ষেপণাস্ত্র ও ১৫৪টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ঝাপোরিঝিয়া অঞ্চলের ভাসিলিভকা শহরের রাশিয়ার ৫৮তম যৌথ সেনাদলের একটি কমান্ড পোস্ট ধ্বংসের দাবি করেছে ইউক্রেনও। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ২৮ দফা প্রস্তাব দিলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি দুই বিবাদমান পক্ষ। যুদ্ধবন্ধে রাশিয়া আলোচনায় রাজি থাকলেও জাতীয় স্বার্থ বিসর্জন দেয়া অসম্ভব বলে সাফ জানিয়েছে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। একই মন্তব্য করেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ। যুক্তরাষ্ট্রের ২৮ দফাকে কাটছাঁট করে উপস্থাপন করা হয়েছে। মৌলিক প্রস্তাব বিসর্জন দিয়ে কোনো সমঝোতা সম্ভব নয়। রুশ প্রেসিডেন্ট আগেই সব তথ্য খোলাসা করেছেন। মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের সম্পর্ক এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, শান্তি প্রতিষ্ঠার মূল বাধার বিষয়ে অবগত মার্কিন প্রশাসন। রাশিয়াও সংঘাতের শেষ চায়। নানা রকম আলোচনার প্রেক্ষিতে মার্কিন প্রশাসনকে রাশিয়ার বাধ্যবাধকতার কথা জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তার যেখানে হুমকির মুখে সেখানে সিদ্ধান্ত নেওয়া জটিল, এ বিষয়ে তারাও একমত। আলোচনার আড়ালে মস্কো যুদ্ধকে দীর্ঘায়িত করছে অভিযোগ করে এটি তাদের পতনের কারণ হবে বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। এছাড়া মস্কোর উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির তাগিদ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস। আর্থিক সংকটে রাশিয়া যুদ্ধবন্ধে বাধ্য হবে বলে মত তার। চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্টের সঙ্গে মস্কোতে আলোচনায় বসার কথা আছে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।